10টি লক্ষণ দেখলে বুঝবেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দির মৃত্যুটা হয়েছে জান্নাতি মৃত্যু। জান্নাতি মৃত্যুর 10টা লক্ষণ আছে, 10টি আলামত আছে। এই 10টি আলামত যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা বান্দির ভিতরে যদি আপনি পেয়ে যান, এই হালত তার মৃত্যু হয়েছে। এই 10টি লক্ষণ থেকে যে কোনো একটা লক্ষণ যদি ফুটে ওঠে, যে কোনো একটা সিমটম আলামত যদি ফুটে ওঠে, তাহলে বুঝতে হবে যে তার মৃত্যুটা আল্লাহ পাক জান্নাতি মৃত্যু তাকে নসিব করে দিয়েছেন। অনেক সময় মৃত্যুই প্রমাণ করে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহর একজন পিয়ারা বান্দা ছিলেন, আল্লাহর একজন পিয়ারা বান্দি ছিলেন, কারণ তার সিমটম তার আলামতই প্রকাশ করে। আর এই সিমটমি আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন আর আমার আল্লাহকে যারা ভালোবাসেন তারাই কিন্তু এই রকম আলামতের সম্মুখীন হয়ে দাঁড়ায়। বন্ধুরে আমার, জীবনে আপনার কি নিয়ে যাবেন? কোনো কিছু আপনি নিয়ে যাইতে পারবেন না। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আখেরাতের কামাই করার জন্যে, আখেরাতের ইনকাম করার জন্যে, আখেরাতের পুঁজি আমি বড় করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে। এই যে কিছু মানুষ আছে, নাই আছে নামাজ, নাই আছে রোজা, নাই আছে কোরআন তেলাওয়াত, মানে খাও দাও ফুর্তি করো, যা মনে চা তাই করো। আরে আল্লাহ তো আপনাকে অযথা বানাই নাই, অনর্থক বানাই নাই। এই বেড়া, তুই তো এতটুকু বুঝস, মানুষ যখন কোনো একটা জিনিস বানায় তখন তার একটা উদ্দেশ্য থাকে। যেই ব্যক্তি গাড়ি বানাইছে তার একটা উদ্দেশ্য আছে, সেই গাড়ি দিয়ে যাত্রী টানা হেঁচড়া করা হবে, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় তাদেরকে নেওয়া হবে, এখান থেকে আমার ইনকামের একটা সোর্স হবে। যে হেলিকপ্টার যে বানাইছে, রকেট যে বানাইছে, গাড়ি যে বানাইছে, কাপড় যে বানাইছে, প্রত্যেকটারই এক একটা এক উদ্দেশ্য আছে যে আমি কাপড় বানাচ্ছি, এর থেকে আমার একটা ইনকাম সোর্স হবে, ইনকামের একটা রাস্তা আমার ক্লিয়ার হবে। তা আল্লাহ পাক আপনাকে বানাইছেন আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কেন বানালেন, কি কারণে আমার আল্লাহ বানালেন? অন্য এক আয়াতের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে অযথা বানাইছি, আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইছি, আমি আল্লাহ তোমাকে একেবারে বেহুদা বানাইছি? না রে বান্দা, না না, অনর্থক ভাবে আমি আল্লাহ বানাই নাই, অহেতুক ভাবে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করি নাই। বান্দারে, আমি আল্লাহ কেন 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 তোমাকে আমি আল্লাহ বানাইছি জানোনি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। এ আমার বান্দা, আকাশ বানাইছি তোমার জন্য। এ বান্দা, এই জমিনটাকে আমি আল্লাহ বানাইলাম তোমার জন্য। যা কিছু তুমি দেখতেছো সব কিছু আমি আল্লাহ বানাইছি তোমার জন্য। পশু পাখি গাছপালা তরলতা পাহাড় পর্বত নদী নালা যা কিছু দুনিয়ার জমিনে তুমি দেখতেছো সব কিছু বানাইছি তোমার জন্য। বান্দারে, আমি আল্লাহ সব কিছু বানাইছি তোমার উপকারের জন্য, তোমার উপকারের জন্যে। আর তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্যে। আল্লাহ বলে, বান্দা সব যা কিছু তুমি দেখতে আছো সব কিছু বানাইছি তোমার জন্য, তোমার উপকারের জন্য বানাইছি। আর তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, অন্য কিছুর জন্য আমি আল্লাহ তোমাকে বানাই নাই। তো সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে আসছি নেক আমল করার জন্য। যে কোনো সময় আমার আপনার মৃত্যুর ডাক চলে আসতে পারে, মালাকুল মাউত আমার আপনার কাছে চলে আসতে পারে, মৃত্যুর বাজনা বেজে যাইতে পারে। যে কোনো সময় আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাইতে পারি। তা আমাদের চলে যাওয়াটা যেন সুন্দর হয়। এই চলে যাওয়া সুন্দর হয় যদি, তাহলে আমার কবর সুন্দর হবে, আমার হাসর সুন্দর হবে, আমার ফুলসিরাত সুন্দর হবে, আমার জান্নাত বড় সুন্দর হয়ে যাবে। ওই 10টি আলামত যদি প্রকাশিত হয়, ওই 10টি আলামত যদি হয়ে যায়, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আমার আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন।
আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবেন। এক নাম্বার হলো, যদি আপনি দেখেন কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন মালাকুল মাউত যখন তার কাছে যখন চলে আসবে, মৃত্যু অতি নিকটে, কিছুক্ষণ পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা বান্দী দুনিয়ার জমিন থেকে একেবারে বিদায় হয়ে চলে যাবে। যখন আপনি দেখতেছেন মৃত্যুর শেষ প্রান্তে মৃত্যুর সময় ওই ব্যক্তি পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মৃত্যু হয়ে যাবে, একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে চলে আসছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পিয়ারা বান্দা বান্দির জবানে দেখবেন জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে একটা জিকির, এই যে একটা কালিমা, মৃত্যুর শেষ প্রান্তে পর্যন্ত তার জবান থেকে আপনি এটা শুনতেই পারবেন, আল্লাহু আকবার। এই সিমটম, এই আলামত যদি মৃত্যুর শেষ প্রান্তে যদি লক্ষণটা ফুটে ওঠে, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। এটা জান্নাতি মৃত্যু। জান্নাতি মৃত্যুর 10টি লক্ষণ, এর ভিতরে একটা হচ্ছে জীবনের শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তার জীবনটা চলে যাবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, দেখবেন সাকরাতুল মাউত যখন তার কাছে যখন চলে আসে, অনেক সময় ইমানদার ব্যক্তি দেখবে তার কপালটা ঘেমে যায়, তার শরীরটা ঘেমে যায়। আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মৃত্যুর সময় আমার রাসূলকে আমি দেখেছি, আমার প্রিয় নবীকে আমি দেখলাম, আল্লাহর হাবিবকে আমি দেখেছি, রাসূলে হাতটাকে এইভাবে গোঠায় আবার লম্বা করে, আবার গোঠায় আবার লম্বা করে, পাটাকে গোঠায় আবার লম্বা করে, আবার গোঠায় আবার লম্বা করে। পৃথিবীর মানুষেরা, আম্মাদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে, মানুষেরা শোনো, যেই নবীর সামনে কোনো গুনাহ নাই, যেই নবীর পেছনে কোনো গুনাহ নাই, যেই নবীর ডানে বামে উপরে নিচে কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী, মাসুম নবী, আল্লাহ নবীর উপর আর কোনো পবিত্র কোনো মানুষ নাই, যেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কালামের ভিতরে আমার আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী, এমন উত্তম আল্লাহ পাক এই পৃথিবীতে অজস্র অগণিত নবী রাসূল পাঠিয়েছেন, কাহারও চরিত্র ফুলের মতো পবিত্র এমন কথা আমার আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে আলোচনা করেন নাই। হ্যাঁ, সব নবীরাই উত্তম, সব নবীর চরিত্রই হলো ফুলের মতো পবিত্র, সব নবীরাই হলো নিষ্পাপ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের বিষয়টা আমার আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে আমার আল্লাহ আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে এমন একজন নবী, আয়েশা বলতেছেন, আমি দেখতেছি আমার নবী এইরকমভাবে হাতটাকে এভাবে গুঠায় আবার লম্বা করে, পাটাকে গুঠায় আবার লম্বা করে। আমি চাদরটা সরালাম, চাদরটা সরানোর পরে আজীব দৃশ্য দেখতে পাইলাম আমার রাসূলের প্রত্যেকটা শরীরের পশম মুবারক থেকে ঘাম বের হচ্ছে, এর মানে হলো জান্নাতি মৃত্যুর লক্ষণ। জীবনের শেষ প্রান্তে যদি আপনি ঘেমে যান, তাহলে বুঝতে হবে এটা জান্নাতি মৃত্যুর সিমটম, জান্নাতি মৃত্যুর লক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বলে আমার আল্লাহ ঘোষণা করবেন। তাহলে বোঝা গেল জান্নাতি মৃত্যুর 10টি লক্ষণের ভিতরে 2 নাম্বার হলো আপনার শরীরের প্রত্যেকটা পশম থেকে ঘাম বের হবে। এটাই প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বলে আমার আল্লাহ ঘোষণা করেছেন। এটা হলো জান্নাতি মৃত্যুর 2 নাম্বার লক্ষণ। জান্নাতি মৃত্যুর 3 নাম্বার সিমটম, 3 নাম্বার আলামত হলো জুমার দিন বা রাতে মৃত্যু হওয়া। বৃহস্পতিবার রাত, এটাকে বলা হয় জুমার রাত। শুক্রবারের দিন, এটাকে বলা হয় জুমার দিন। এই যে সাপ্তাহিক যে জুমার দিন, এটা হলো খুবই শ্রেষ্ঠ এবং দামি একটা দিন। আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ জুমার রাত অথবা জুমার দিনে তুমি আমাকে মৃত্যু দিও। জীবনে একবার হইলে তো মৃত্যুবরণ করাই লাগবে, করা লাগবে না? পৃথিবীতে যেহেতু আসছি, অবশ্যই মৃত্যুবরণ করাই লাগবে। দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা সব কিছুকে ছেড়ে দিয়ে
একদিন কিন্তু আমরা একা একা কবরে যাইতে হবে। তাহলে আল্লাহর কাছে দোয়াটা করবেন, আল্লাহ যেহেতু কোন দিন জানি মালাকুল মাউত আমার আপনার কাছে চলে আসে, আল্লাহ যেই দিন আসে সেই দিনটা যেন জুমার রাত হয়, জুমার দিন যেন হয়। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, জুমার রাত জুমার দিন হল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় শ্রেষ্ঠ এবং দামি দিন। ওই রাত ওই দিনে যদি মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে আমার আল্লাহ হিসাবটা সহজ করে দিবেন। এমনকি এই সিমটম আলামতটা হলো জান্নাতি মৃত্যুর সিমটম, জান্নাতি মৃত্যুর লক্ষণ। ইমানদার বান্দা বান্দি যখন আল্লাহর কাছে যখন দরখাস্ত করে, আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দিদের দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। তাহলে 3 নাম্বার হলো জুমার দিন অথবা জুমার রাতে যদি মৃত্যু হয়, একটা জান্নাতি মৃত্যুর সিমটম, জান্নাতি মৃত্যুর লক্ষণ। এখন আপনারা বলবেন মরলে মনে হয় জান্নাত। না বাবারে, সিমটম আলামত, এটা আলামতে জান্নাত, মানে আলামতে প্রকাশ করে আল্লাহ তাকে ভালোবাসতেন বিদায় তাকে জুমার দিন অথবা জুমার রাতে তার মৃত্যু হয়েছে। এটা হলো সিমটম 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যারা মৃত্যুবরণ করে, শহীদ যারা মৃত্যুবরণ করে, যারা শহীদ তাদের তো কোনো হিসাব নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা আল্লাহ পাকের রাস্তায় কোরআনের জন্যে, ইসলামের জন্যে, রাসূলের জন্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্যে যারা নিজের শরীরের বিন্দু পরিমাণ রক্ত দিয়ে আল্লাহ পাকের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যে যারা মারা যায়, যারা ইন্তেকাল করেন, আমার রাসূল বলেছে তাদেরকে মৃত বলা, তারা হলো জীবিত। আল্লাহ কোরআনে বলেছেন তাদেরকে মৃত্যু বলা যাবে না। যারা দ্বীন কায়েমের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর মনোনীত ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত লড়াই করে যায়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যারা জীবনটাকে বিসর্জন করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায় দিয়েছেন, না না তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তারা মরে নাই। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহ পাকের তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত, তারা মরে নাই। হে বন্ধুরা, মনে রাখবেন, যারা শহীদ হয়ে যারা মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কবরের ভিতরে যখন তারা যখন চলে যায়, মুনকার নাকির যখন তার কবরে যখন চলে আসে, মুনকার নাকির কবরে চলে আসার পর তাকে প্রশ্ন করে, ও আল্লাহর বান্দা বলো তো তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ইলহামের মাধ্যমে ওই সমস্ত ফেরেশতাদেরকে জানায় দেয়, ফেরেশতারা রে, না না আমার বান্দাকে দিন সম্পর্কে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, আমার বান্দাকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, আমার বান্দা দিন সম্পর্কে কি তোমরা জিজ্ঞাসা করবা? দিনের জন্যে আমার বান্দা তাজা রক্ত বিলীন করে দিয়ে তারা মৃত্যুবরণ করেছে। তাহলে বোঝা গেল যারা শহীদ মৃত্যুবরণ করবে তার কবরের ভিতরে কোনো প্রশ্ন করা হবে না, মুনকার নাকির কোনো প্রশ্ন করলেও তার কবরে কোনো জবাব দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফায়সালা আমার আল্লাহ করে দিবেন। তাহলে বোঝা গেল বাবা, জান্নাতি মৃত্যুর 10টা লক্ষণের ভিতরে 4 নাম্বার হলো যারা শহীদ হয়ে দিন কায়েমের জন্য যারা মৃত্যুবরণ করে তাদেরকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছে। জান্নাতি মৃত্যুর 5 নাম্বার লক্ষণটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি মৃত্যুর 10টা লক্ষণ আছে। এর ভিতরে 5 নাম্বার হচ্ছে পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা। মনে করেন পেটে ব্যথা, প্রচুর পরিমাণে পেটে ব্যথা বা পেটের মধ্যে যে কোনো একটা সমস্যা হয়েছে যার কারণে তাকে হসপিটালে নিচ্ছেন, হসপিটালে নেওয়ার পথেই শোনা যাচ্ছে যে পেটের ব্যথায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চিরশায়িত হয়ে গেছেন, চিরবিদায় হয়ে গেছেন। এরকম আছে না যে অনেক সময় দেখবেন যে কিছুদিন আগেও আমার এইরকম একজন মুসল্লি মারা গেছে যে পেটের মাঝে এই জায়গার মাঝে টিম একটু ব্যথা করে, তারপরে তাকে হসপিটালে নেবে সুস্থ মানুষ,
কিঞ্চিত পরিমাণে একটু ব্যথা, এই ব্যথাটা রাস্তার মাঝে এতটা পরিমাণ বাড়তে এক পর্যায়ে হসপিটালে যাওয়ার আগে তিনি মৃত্যুবরণ করেছেন। এটা কিন্তু জান্নাতি মৃত্যুর লক্ষণ। যারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে, পেটের ব্যথায় আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে যারা চিরবিদায় হয়ে যায়, এটা জান্নাতি মৃত্যুর সিমটম, জান্নাতি মৃত্যুর লক্ষণ। তাহলে আমরা বুঝতে পেরেছি পেটের ব্যথায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে জান্নাতি মৃত্যুর 10টা লক্ষণের ভিতরে 5 নাম্বার লক্ষণ হচ্ছে পেটের ব্যথায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে সেটা জান্নাতি মৃত্যুর লক্ষণ। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা। জ্বর, এর আগে আমি একটা আলোচনা করেছিলাম, জ্বর হয়ে মৃত্যুবরণ করলে সেটা জান্নাতি। জান্নাতি মৃত্যুর এটা লক্ষণ, জান্নাতি মৃত্যুর সিমটম। আল্লাহ মাঝে মধ্যে বান্দাকে পরীক্ষা করেন, জ্বর দেন। জ্বর, তার মনটা নরম হয়ে যায়, শরীরটা গরম হয়ে যায়, খাবার খাইতে পারে না, অসুস্থ হয়ে যায়, একেবারে শরীর নরম, জ্বর হয়, এটা জান্নাতি মৃত্যু। মানুষকে আল্লাহ পাক কিছু রোগ আমার আল্লাহদের মৃত্যুবরণ করার আগে কিছু রোগ আমার আল্লাহদের, এর মাধ্যমে বান্দার গুনাহগুলাকে আমার আল্লাহ পরিষ্কার করে নেন। আমি আমার বান্দাকে ভালোবাসি, গুনাহ নিয়ে আমার বান্দা যেন আমার কাছে না আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ পরীক্ষা করবই করব, বিপদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, মাল সামানার লস দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, রিজিকের সংকেত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, রোগ সুখ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ও বান্দা, আপনি জানেননি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অত্যন্ত মহাব্বত করেন, আমার আল্লাহ আপনাকে অত্যন্ত ভালোবাসেন, সেই জন্য আমার আল্লাহ রোগ দিয়েছেন। এই যে জ্বর হওয়া, তাপমাত্রা হওয়া, এটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলাকে দুনিয়াতে পরিষ্কার করে দিবেন। আমার আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। যেই রাসূলের সামনে পেছনে ডানে বামে কোনো গুনাহ ছিল না, আমার রাসূল মাথাটা উঠাইতে পারতেন, এত জ্বর ছিল, আক্রান্ত হয়েছেন। এই জ্বর এটা জান্নাতি মৃত্যুর সিমটম, জান্নাতি মৃত্যুর লক্ষণ। আপনি যদি জ্বর এতটাই বাড়ার পর আপনি ডাক্তার দেখাইছেন, ওষুধ খাইতেছেন, তারপর জ্বর ভালো হচ্ছে না, এটা এরপর যে হঠাৎ মৃত্যুবরণ হয়, এটা জান্নাতি মৃত্যুর লক্ষণ, জান্নাতি মৃত্যুর সিমটম। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হলো গর্ভ অবস্থায় মায়ের মৃত্যু। আহা, অনেক মাকে আমি দেখছি, হসপিটালও আমি দেখলাম, ডাক্তাররা এসে বলে এই রোগীর পেশেন্টকে, এই রোগীর গার্জিয়ানকে ডাকো। গার্জিয়ানকে ডাকা হলো, গার্জিয়ানকে ডাকার পর ডাক্তার বলতেছে, শোনো রোগীর অবস্থা তো খুবই খারাপ, খুবই জটিল। গার্জিয়ানরা বলল, কেন, কি রকম জটিল? বলতেছে যে মা তাকে পেটে ধারণ করেছে, এখন এমন একটা সিচুয়েশন, এমন একটা অবস্থা, বাচ্চাকে বাঁচাইতে গেলে মা মারা যাবে, আর মাকে বাঁচাইতে গেলে বাচ্চা মারা যাবে, এখন সিদ্ধান্তটা নেন। গার্জিয়ানরা বলে বাচ্চা দরকার নাই, মা থাকুক। এখন ডাক্তার যখন মার কাছ থেকে যখন সিদ্ধান্ত নেয় যে মা আপনার অবস্থাটা এমন এত একটা ক্রিটিক্যাল, এমন সিচুয়েশন আপনি দাঁড়িয়েছেন, আপনার সন্তানকে বাঁচাইতে গেলে আপনি মারা যাবেন, আর আপনি বাঁচতে গেলে সন্তান মারা যাবে, কি করবেন? দেখবেন 95% মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, ডাক্তার দুনিয়ার আলো বাতাস আমি অনেক দেখছি, দুনিয়ার সূর্য আমি দেখছি, দুনিয়ার চন্দ্র আমি দেখছি, দুনিয়ার সব কিছু আমি দেখছি, দুনিয়ার নাজ নিয়ামত আমি বুক করেছি, আমার কলেজার টুকরা সন্তান এখনো পৃথিবীর আলো দেখতে পারে নাই। ডাক্তার আমি মরে যাব, সমস্যা নাই, আমার সন্তান যেন সুস্থ থাকে, আমার সন্তান যেন পৃথিবীতে সুন্দর করে আসে, ডাক্তার এই কাজটাই আপনি করেন। এটাই হলো মা, এটাই হলো মা, এটাই হলো মা। বন্ধুরে আমার শোনা,
তুমি যখন পেটের মাঝে যখন ছিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, তোমার মার পেটের মাঝে তুমি 10 মাস 10 দিন তোমার মার পেটের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রেখেছেন, যেখানে কোনো অক্সিজেন দেওয়ার কোনো সুযোগ নাই, অন্ধকার আর অন্ধকার। খাবার ব্যবস্থা আমার আল্লাহ করেছেন, তোমার মার নাভির সাথে তোমার মার নাভিটাকে যোগাযোগ করাইয়া তোমার নাভির সাথে তোমার খাবারের ব্যবস্থা করেছেন। বাবারে, পেটের ভিতরে থাকার পর অনেক সময় এমন ব্যথা বেদনা শুরু হয়ে যায়। হে বন্ধুরে আমার, যখন আপনি পৃথিবীর জমিনে যখন আগমন করবেন, এমন প্রচন্ড ব্যথা হয়, এমন প্রচন্ড। দুনিয়ার জমিনে আগমন করার পূর্বে প্রসব বেদনাটা এমন ভাড়া বাড়ে, এমন ব্যথা বেদনা শুরু হয়ে যায়। অনেক মা কান্না করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বলে, আমার মনে হয় আমি আর পৃথিবীতে থাকবো না, এমন ব্যথা অনুভব হচ্ছে, আমার মনে হয় আমি এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে মাফ করে দিও, যদি কোনো অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। হে বন্ধুরে আমার, এত ব্যথা বেদনা, কিন্তু অনেক মা দেখা যায় সন্তান প্রসব করতে গিয়ে মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আমার রাসূল বলেছেন, সন্তান প্রসব করতে গিয়ে মা যদি দুনিয়াতে বিদায় হয়ে যায়, ওই মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা করেছেন। এটা হলো জান্নাতি মৃত্যুর লক্ষণ, জান্নাতি মৃত্যুর সিমটম। মানে গর্ভ অবস্থায় যদি মায়ের মৃত্যু হয়ে যায়, মা গর্ভ অবস্থায় মায়ের মৃত্যু, সন্তান প্রসবের সময় মায়ের মৃত্যু, এটা জান্নাতি মৃত্যুর সিমটম, জান্নাতি মৃত্যুর লক্ষণ। 8 নম্বর হলো সৎ আমল করতে করতে মৃত্যুবরণ করা। মানে নেক আমল করতে করতে মৃত্যুবরণ করা। নেক আমল করতেছেন, এই সময় আপনার মৃত্যু হয়েছে। হে বন্ধু, আপনি নেক আমল করা অবস্থায় আপনি আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদেরকে দান করব যারা ঈমান আনবে, নেক আমল যারা করবে। আল্লাহর বান্দা, এমন অবস্থায় তার মৃত্যু হয়েছে, নেক আমল করতেছেন, নেক আমল করতেছেন, নেক আমল করতেছেন, নেক আমল করা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, যেমন ধরেন আপনি রোজা রাখতেছেন, আল্লাহ পাকের বিধানটা আপনি পালন করতেছেন, অথবা আপনি তাসবিহ পড়তেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা আপনি জিকির করতেছেন আল্লাহ 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 আল্লাহ, এমন করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছেন। জিকির করতে করতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, এটাই বুঝাইছেন নেক আমল করতে করতে যদি আপনার মৃত্যু হয়, এই মৃত্যুটা হলো জান্নাতি মৃত্যুর লক্ষণ। আমার আল্লাহ আপনাকে যে পছন্দ করেন, এটাই হচ্ছে বড় ধরনের একটা আলামত। মানে নেক আমল করতে করতে মৃত্যুবরণ হওয়া, ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ হওয়া। আর নিকৃষ্টতম অনেক মানুষের মৃত্যু হয় কবর, মনে করেন যে সিনেমা দেখতেছে, ল্যাংটা ছবি দেখতেছে, তার মৃত্যু হয়। এই যে ইন্দোনেশিয়ার একজন কারি, আমি অনেক আগে শুনেছিলাম 2018 বা 19 হবে, ইন্দোনেশিয়ার একজন কারি, ওনাকে কনসার্টে দাওয়াত দিয়েছেন কোরআন তেলাওয়াতের জন্য। উনি যখন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ পাকের কোরআন যখন টান দিয়েছেন, টানের অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন পড়া অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে নেক আমল করতে করতে মৃত্যু হওয়া, এটা তো ভালো কাজ। এটা হলো 8 নম্বর। 9 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত বা ইবাদতের সময় মৃত্যু হওয়া। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আপনার মৃত্যু হয়ে গেল, জান্নাতি মৃত্যুর সিমটম, জান্নাতি মৃত্যুর লক্ষণ। পৃথিবীর জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ কালাম হলো হাযা কালামু রাব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আপনি পড়তেছেন, ইয়াসিন,
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিমা তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহিসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম পড়তেছেন, আপনার মৃত্যু হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে আছেন, সেজদায় আপনি পড়ে গেছেন, সেজদার ভিতরে মালাকুল মউত আপনার জান নিয়ে গেছে। এর মানে হলো কোরআন তেলাওয়াত করতে করতে ইবাদতের ভিতরে যদি আপনার মৃত্যু হয়, এই মৃত্যুটাই প্রমাণ করে আমার আল্লাহ মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে এটাই হলো জান্নাতি মৃত্যুর সিমটম, জান্নাতি মৃত্যুর লক্ষণ। 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার হচ্ছে স্বপ্নে জান্নাতের সুসংবাদ পাওয়া অথবা মুখমণ্ডল নূরের আলামত থাকা। রাতের বেলা আপনি যখন ঘুমাবেন, ঈমানদার ব্যক্তি যখন মারা যাবে রাতের বেলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বান্দা বান্দিকে আমার আল্লাহ রাতের বেলা স্বপ্নের মাধ্যমে এই সিমটম আলামতগুলো আমার আল্লাহ দেখাবেন। বান্দারে, ও বান্দা, দুনিয়ার জমিন অনেক কষ্ট করতেছিল বান্দা, দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, হালালকে হালাল বলে মানো, হারামকে হারাম বলে মানো। রে বান্দা, শোনো শোনো বান্দারে, অল্প কিছুদিনের ভিতরে জান্নাতের মনোরম পরিবেশ, এই যে পরিবেশগুলো আপনাকে দেখানো হয়, আপনার জান্নাতের ঘরখানা আপনাকে দেখানো হয়, জান্নাতের বালাখানা আপনাকে দেখানো হয়, জান্নাতের ভিতরে আপনার জন্য মালিক কে কে প্রস্তুত করে রেখে দিয়েছেন সবগুলা কিন্তু আপনাকে দেখানো হয়। ও বন্ধু, জান্নাতি ব্যক্তি, জান্নাতি মৃত্যুর আলামত ওলা ব্যক্তি, ওই ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার পরও দেখবেন তার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে, তার চেহারাটা আলোকিত হয়ে গেছে। অনেক সময় দেখবেন অনেক মানুষ বলে মৃত্যুবরণ করার পরে তার চেহারার ভিতরে নূর প্রকাশিত হইতাছে, মানে চেহারার ভিতরে নূর চলে আসছে, চেহারা বাদে একটা লাইট, একটা আলো তার চেহারার ভিতরে শুরু হয়ে গেছে। এটা হলো জান্নাতি মৃত্যুর সিমটম, জান্নাতি মৃত্যুর লক্ষণ। চেহারার মধ্যে নূর চমকানো শুরু হয়ে যাবে, আলামতে কুবরা। এই আলামতগুলো যখন প্রকাশিত হয়, সেই জন্য এটা হলো জান্নাতি মৃত্যু। বাবারে, জান্নাত, আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মেহমান বানাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ জান্নাতে ফেরদাউসের মেহমান তুমি আমাকে বানাও। কারণ বাবা, জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ দেন নাই। এই জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতি বানাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতের নাজ নিয়ামত দান করো, আল্লাহ তুমি আমাকে জান্নাতি বলে কবুল করো। নামাজের পরে আপনি দোয়া করবেন, প্রত্যেকটা নামাজের পরে আল্লাহর কাছে জান্নাত চাইবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জান্নাত চাইবে, কারণ জান্নাত হলো সর্বোচ্চ শান্তির জায়গা, সর্বোচ্চ আরামের জায়গা, সর্বোচ্চ লেভেলের একেবারে এয়ার কন্ডিশনের জায়গা হলো জান্নাত। সেই জান্নাত আল্লাহর কাছে কামনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মৃত্যুর যে 10টা লক্ষণ, এই লক্ষণগুলা যেন আল্লাহ আমাদের ভিতরে যেন দেন, আমাদেরকে যেন জান্নাতি মৃত্যু যেন কবুল করান। আমরা সবাই পড়ি আমিন।